খবরটা শোনার পর প্রথমে বিশ্বাসই করতে পারেননি শাবনূর। আমেরিকা থেকে ফোন আসার কয়েক সেকেন্ডের মধ্যেই যেন সব শব্দ থেমে যায়। চোখ দুটো ফাঁকা হয়ে যায়, কণ্ঠ আটকে আসে। এরপর হঠাৎ করেই কান্নায় ভেঙে পড়েন তিনি। কাপা কণ্ঠে শাবনূর বলেন, না, এটা হতে পারে না। রিয়াজ তো এমন না। কিছুদিন আগেও কথা হল। ও তো বলেছিল খুব শিগগিরই দেশে আসবে গি। এই কথাগুলো বলার সময় বারবার থেমে যাচ্ছিল তার কথা, চোখের পানি আর ধরে রাখতে পারছিলেন না। তিনি আরও বলেন, রিয়াজ শুধু আমার সহশিল্পী ছিল না, ও ছিল আমার পরিবারের মতো। ক্যামেরার সামনে আমরা যত চরিত্রে অভিনয় করেছি, বাস্তবে ও ছিল ভীষণ সহজ, ভীষণ ভালো একজন মানুষকে। এই কথা বলতেই শাবনূর মুখ ঢেকে ফেলেন, কান্নার শব্দ আর চাপা থাকে না। শাবনূর কেঁদে কেঁদে বলেন, আজও মনে হচ্ছে ও হেসে বলবে, পাগল নাকি? আমি ঠিক আছি, কিন্তু বাস্তবটা এত নিষ্ঠুর কেন? আমেরিকার মাটিতে ও একা চলে গেল, এটা আমি মেনে নিতে পারছি না গি। একটু থেমে তিনি বলেন, আমরা একসাথে কত স্বপ্ন দেখেছি, কত ছবি করেছি। সেই মানুষটা আজ নেই, এটা ভাবতেই বুক ফেটে যাচ্ছে। ও কখনো কারও ক্ষতি করেনি, তবুও কেন আল্লাহ ওকে এত তাড়াতাড়ি নিয়ে গেলেন? শেষ দিকে শাবনূর বলেন, রিয়াজ, যদি আমার কথা কোথাও শুনতে পাও, জেনে রেখো, তুমি কখনো একা ছিলে না। তুমি আমাদের সবার হৃদয়ে থাকবে। তোমার হাসি, তোমার অভিনয়, তোমার মানুষটা কোনোদিন ভুলব না গি। এই কথাগুলো বলেই আবার কান্নায় ভেঙে পড়েন শাবনূর। আশপাশের সবাই তাকে শান্ত করার চেষ্টা করলেও শোক যেন কিছুতেই থামছিল না। আজ এই খবর শুধু একজন অভিনেতার মৃত্যুর খবর নয়। এটি একটি অধ্যায়ের সমাপ্তি। এটি বাংলা চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি।